जय श्री केदार की जय। भागीरथी। सो সবাইকে গুড মর্নিং ফ্রম মুক্তিমাঠ। তো এরকম একটা ভিউ দেখে যখন ঘুম থেকে ওঠা হয় তখন এই ভিউ ছেড়ে আর যাওয়ার কোনো মন করে না। ইচ্ছাকে কন্ট্রোল করে এখন আমাদের বেরিয়ে পড়তে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এবারের জন্য এটাই ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে কেদারনাথের হিলস আর কেদারনাথের উইন্টার রেস্টিং প্লেস ওমকারেশ্বর মন্দির উকিমাঠ, সেটা হচ্ছে এইখানটায়। ভোলে বাবার নাম নিয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম আমরা। বলো জয় শ্রী কেদার কি জয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল यही सत्य है। সো এই সামনে দেখুন আমাদের কেদার পর্বত আর জ্যোতির্লিং অন হুইলসের 10 নম্বর জ্যোতির্লিং শ্রী কেদার মহারাজের দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো ডান দিকে ওপরে দেখছেন ওটাই হচ্ছে উকিমাঠ মন্দির। উকিমাঠ ছেড়ে এই ডান দিকটায় গেলে হচ্ছে কেদারের রাস্তা। তো আমরা কেদারের রাস্তায় যাবো বিকজ আমাদের ফুয়েল নিতে হবে। তো এই রাস্তায় যে রাস্তায় হরিদ্বারের রাস্তা, এই রাস্তায় গিয়ে নেই, পেট্রোল পাম্প নেই। তো এখানে নাকি 2 কিলোমিটার আগে নাকি একটা পেট্রোল পাম্প আছে। তো ওইখান থেকে পেট্রোল নিয়ে দেন তারপর আবার এই রাস্তায় ফিরবো। তো ফুয়েল ভরানো ডান। এখানে হচ্ছে 94 করে লিটার। তো এখানে পরের স্টেটে সবই কম টাকা, পরের স্টেটেও 95-এর কাছাকাছি। জ্যোতির্লিং অন হুইলসে আমাদের 11 নম্বর জ্যোতির্লিং হচ্ছে কাশী বিশ্বনাথ বারাণসী। উকিমাঠ থেকে বারাণসী ডিস্টেন্স হচ্ছে 1100 কিলোমিটারের কাছাকাছি। একদিনে তো কভার হবে না, ট্রাই করবো ওটাকে 2 দিনে কভার করার। আজকে ইচ্ছা আছে হরিদ্বারে স্টে করার। তো হরিদ্বার এখান থেকে হচ্ছে 200 কিলোমিটার। আর মোটামুটি আমরা মানে পাহাড়ের রাস্তা ছেড়ে সমতলে ঢুকে পড়বো। আমাদের বাঁদিকে যে নদীটা বয়ে যাচ্ছে হচ্ছে মন্দারকিনী নদী। এই মন্দারকিনী নদীতেই বান এসেছিল 2013-তে। তো সামনে হচ্ছে থার্মাল পাওয়ার প্রজেক্ট, তাই জন্য এই জায়গাটা এতটা জল দেখা যাচ্ছে। পাহাড়গুলো পুরোটাই হচ্ছে ল্যান্ডস্লাইড জোন, ভয়ঙ্কর দেখতে, উপরে দাঁড়ানো যাচ্ছে না। এখন যখন পাহাড়ের রাস্তায় আপনারা ড্রাইভ করবেন আর যেখানে এখানে একদম প্রপার ওয়ান ওয়ে আছে, মানে ওয়ান লেন, তখন ট্রাই করবেন যে এই যে বাঁদিকে আমাদের বর্ডার আছে তার থেকে একটুখানি ডান দিক চেপে চালানো, যাতে পেছনের গাড়িগুলো যদি আপনাকে ওভারটেক করতে হয়, যদিও এরা ওভারটেক করার সময় একবার হর্ন মারবে, বাট ওভারটেক করতে হলে ওদের কাছে সাফিসিয়েন্ট স্পেস থাকবে। বেশিও বাদিক চেপে চালাবেন না, বিকজ যখন তখন ছোটোখাটো রক পড়তেই পারে পাহাড় থেকে। দাঁড়িয়েছি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য। আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম হচ্ছে ওমকারেশ্বরে, মধ্যপ্রদেশ। এখন মনে হচ্ছে যে এত সুন্দর ওয়েদারে আমি আছি, এরপর যখন আমরা হরিদ্বার ক্রস করবো বা ইউপি ঢুকবো, তারপরে বিহার ঝাড়খণ্ড হয়ে কলকাতা, কী টেম্পারেচার হতে চলেছে। কি সুন্দর দেখুন ভিউটা। ডান দিকে হচ্ছে মন্দারকিনী বয়ে যাচ্ছে, আর যেরকম মন্দারকিনী বইছে সেরকম আমাদেরকে যেতে হবে। কালকে ট্রেক করতে করতে একটা কথা আমার মনে হচ্ছিল যে যতদিন বয়স আছে ততদিন ঘুরতে থাকুন। মানে আজকে আমি জব করব, কালকে আমার শরীর দেবে না, তখন আমি আর ঘুরতেও পারবো না। এই রাস্তাটা সোজা একেবারে চলে যাচ্ছে হচ্ছে বদ্রীনাথের জন্য। এখান থেকে রাস্তাটা আলাদা হয়ে গেল রুদ্রপ্রয়াগ থেকে। তো রুদ্রপ্রয়াগ এখান থেকে আর 3-4 কিলোমিটারের কাছাকাছি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সঙ্গম স্থল। তো এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা দেখছেন সেটা হচ্ছে মন্দারকিনী নদী, আর লেফট হ্যান্ড সাইডে যেটা দেখছেন সেটা হচ্ছে অলকানন্দা। তো মন্দারকিনী আর অলকানন্দা এখানে কনফ্লুয়েন্স হয়ে এবার এটার নাম হবে পুরোটাই অলকানন্দা। তখন আমরা মন্দারকিনীর পাশ দিয়ে চলছিলাম, এবার আমরা অলকানন্দার পাশ দিয়ে চলবো। অলকানন্দার নদী নেক্সট কনফ্লুয়েন্স হচ্ছে দেবপ্রয়াগে। তো দেবপ্রয়াগে ভাগীরথী আর এই অলকানন্দার নদী দুটো মিলিয়ে নাম হবে হচ্ছে গঙ্গা, দি গ্যাঞ্জেস। শ্রীনগরে একটু আগে আছি, আর এখানেও দেখুন ভারত সেবাশ্রম সংঘ আছে। তো এই রাস্তায় ইন টোটাল দুটো পেলাম, মানে রুদ্রপ্রয়াগ থেকে শ্রীনগরের মাঝখানেও একটা দেখবেন ভারত সেবাশ্রম সংঘ। তার পথে আমরা আবার পৌঁছে গেছি শ্রী ধারী দেবী টেম্পল, প্রোটেক্টর অফ চারধাম। ধারী দেবী
যে আমি প্রোটেক্টর বলছি, এটার রিজন হচ্ছে অলকানন্দা পাওয়ার প্রজেক্ট করার জন্য ধারী দেবীর মূর্তিকে মানে মন্দিরটাকে রিলোকেট করানোর চেষ্টা করেছিল। যখন রিলোকেট করার চেষ্টা করেছে তখন মূর্তিটা পুরোহিতরা তুলেছিল, যেখানে প্রতিষ্ঠা করা ছিল সেখান থেকে তুলেছিল। নেক্সট ডেতেই কেদারনাথে ফ্লাড হলো। এটা হচ্ছে 2013-এর কথা। ওটাই প্রোটেক্টর অফ চারধাম, যে মূর্তি তোলাতে তার ঠিক নেক্সট ডেতেই ফ্লাড এসেছিল। সেই ভয়ানক ফ্লাড, যে ফ্লাডে কত লোক যে মারা গেছে, কত যে প্রপার্টি ধ্বংস হয়েছে, তার কোনো মানে ইয়ত্তা নেই। কিছু কিছু মাইথোলজিক্যাল ব্যাপার বা মাইথোলজি, স্পিরিচুয়ালিটি কখনো কখনো মানা উচিত। সেই অলকানন্দা হাইডেল পাওয়ার প্রজেক্ট, যার জন্য এই ধারী দেবীর টেম্পেলটাকে সরানো হয়েছিল। অ্যাকচুয়ালি আমি 2 মিনিটের জন্য না এই সৌন্দর্যটা দেখে খালি আমি দাঁড়িয়ে পড়েছি। পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের অলকানন্দা, আর সিনিক বিউটিটা জাস্ট দেখুন। এইসব মানে বিউটি বা এইসব দৃশ্য না যতই টাকা থাকুক আপনি কিনতে পারবেন না, আপনাকে ফিল করতে হবে এগুলো। ম্যাজেস্টিক হিমালয়, পাগল, মাথা নষ্ট করে দেবে এই সৌন্দর্য। আমি জানি না এগুলো ভিডিওতে কেমন আসবে, নিজের চোখে দেখার একটা আলাদাই অনুভূতি এই দৃশ্যগুলো। আমরা আবার চলে এসেছি সঙ্গম নগরী দেবপ্রয়াগ, আর এখন যে নদীটা ক্রস করছি এটা হচ্ছে ভাগীরথী। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দেবপ্রয়াগে। এইটা হচ্ছে অলকানন্দা এসেছে, আর এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে ভাগীরথী। তো এই দুটো কনফ্লুয়েন্সে এখান থেকে হচ্ছে গঙ্গার শুরু। আমরা এসেছি ওই যে সোজা উপরে যে টেম্পোটা উঠছে ওই রাস্তা দিয়ে, মানে অলকানন্দা সাইড দিয়েই আমরা এসেছি। আবার এসে এখান থেকে ব্রিজটা ক্রস করে, ভাগীরথীর ব্রিজটা ক্রস করে এবার এখানে দেবপ্রয়াগে এসেছি। তো রিলসে দেখেছি, ফেসবুকে দেখেছি, সব জায়গায় দেখেছি, বাট নিজের চোখের সামনে দেখা মজাটাই আলাদা। তো সবার থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে দেবপ্রয়াগ থেকে গঙ্গা শুরু হলো, আর আমরা এই গঙ্গার যেরকম যেরকম গঙ্গা যাবে এখন সেরকম আমরা যাব আমাদের বাড়ি। ঋষিকেশ মোটামুটি আমরা পৌঁছে গেছি। ঋষিকেশ আসতে না আসতেই পুরো জ্যাম লেগে গেছে। তো আজকে এবার আমার মনে পড়েছে আজকে হচ্ছে স্যাটারডে, তাই জন্য এত জ্যাম। সবাই ঘুরতে আসছে স্যাটারডে সানডেতে। কতদিন হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি সেটাও মনে নেই, কী বার সেটাও মনে নেই, খালি এইটুকু মনে আছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আর বেরিয়ে পড়তে হবে, বাস। এর থেকে বেশি আর কিচ্ছুই মনে নেই। এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:15। যারা দিল্লি থেকে সকালবেলা বেরিয়েছে তাদের এখন সব ঢোকার সময়। যে বিশাল জ্যাম লেগেছে, খালি অপোজিট সাইডটা দেখুন, মানে মোটামুটি আমরা 2-2.5 কিলোমিটার চলে এসেছি, বাট এখনও জ্যাম চলছেই। পাহাড়ের যে এটা যে লাস্ট, পাহাড়ের যে এই যে ব্যাগটা কাটছি এটাই লাস্ট। চলে এলাম আমরা সমতলে। বাই বাই টু দ্য জাইগ্যান্টিক হিমালয়াস অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্লেন ল্যান্ডস অফ উত্তরাখণ্ড। ওয়েলকাম টু হরিদ্বার। তো এখন আমরা ক্রস করছি গ্যাঞ্জেস। ওয়াও, আলাদাই ফিলিং। এইখানে গঙ্গাটাকে দেখে একটাই কথা মনে হচ্ছে যে এতটা রাস্তা আমরা ট্রাভেল করলাম, মানে মন্দারকিনি, অলকানন্দা, ভাগীরথী সব দেখে, আর শেষ এই গঙ্গা। আমরা এই গঙ্গার সাথে সাথেই চলবো আমাদের নেক্সট ডেস্টিনেশন বারাণসীর জন্য।